আপনি কি জানেন হুগলির ছোট্ট শহর রিষড়ার জগদ্ধাত্রী পুজো কেবল আলো আর সাজসজ্জার উৎসব নয়, এর পেছনে লুকিয়ে আছে এমন এক রহস্য যা আজও অনেকে জানেন না। শোনা যায় এক রাতে এক বৃদ্ধ সাধু স্বপ্নে দেখলেন এক কিশোরী দেবী বলছেন, আমি আসব, তোমাদের মধ্যে ঘুমিয়ে থাকা বিশ্বাসকে জাগিয়ে তুলব। পরদিন সেই সাধু জেগে উঠে দেখলেন আকাশে অদ্ভুত আভা আর মাটির গন্ধে যেন এক শক্তির উপস্থিতি। এইভাবেই শুরু হয়েছিল রিষড়ার এক অলৌকিক যাত্রা, যে যাত্রা আজও মানুষকে শেখায় শক্তি বাইরে নয়, নিজের ভেতরেই লুকিয়ে আছে। তাই চলুন আজ আমরা জানব রিষড়ার জগদ্ধাত্রী পুজোর অজানা পৌরাণিক কাহিনী। অনুরোধ একটাই, গল্পটা শেষ পর্যন্ত দেখবেন এবং গল্পটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। চলুন শুরু করি আজকের কাহিনী। জগদ্ধাত্রী এই শব্দের অর্থ যিনি বিশ্বকে ধারণ করেন। তিনি দেবী দুর্গারই এক রূপ, শক্তির অন্তিম রূপ। পুরাণে বলা হয় মহিষাসুর বধের পর দেবতারা বিজয়ে গর্বিত হয়ে পড়েছিলেন। তারা ভাবতে লাগলেন তাদের শক্তি অসীম। তখনই দেবী পার্বতী তাদের পরীক্ষা নিতে এলেন। তিনি ছোট্ট একটা ঘাসের কণা সামনে রেখে বললেন, তোমরা যদি এতই শক্তিশালী হও তাহলে এই ঘাসের কণাটাকে সরিয়ে দেখাও। বায়ুদেব চেষ্টা করলেন, অগ্নিদেব চেষ্টা করলেন, সবার শেষে দেবরাজ ইন্দ্র চেষ্টা করলেন, কিন্তু কেউ পারলেন না। অবশেষে দেবী বললেন, তোমরা যে শক্তির অহংকার করছো সেই শক্তির উৎস আমি। আর তখনই তিনি প্রকাশ পেলেন মা জগদ্ধাত্রী রূপে, চার হাতে শঙ্খ, চক্র, ধনুক আর তীর ধারণ করে, হাতির ওপরে দাঁড়ানো সিংহ আর সিংহের ওপরে দেবী। এই প্রতীক বোঝায় অহংকারের ওপর আত্মসংযমের জয় আর ভয়কে নিয়ন্ত্রণ করার ক্ষমতা। সেই থেকেই দেবীর বার্তা, অহংকার ভাঙলে তবেই বিশ্বকে ধারণ করা যায়। হুগলির রিষড়া ছোট্ট অথচ ঐতিহাসিক শহর। 1870 সালের দিকে এখানে এক জমিদার পরিবার প্রথমবার জগদ্ধাত্রী পুজোর আয়োজন করে। তখন পুজোটা ছিল শান্ত গৃহোৎসবের মতো, কিন্তু সময়ের সঙ্গে বদলে যায় সবকিছু। শোনা যায় এক বছর এক ভয়ঙ্কর মহামারীতে গোটা শহর স্তব্ধ হয়ে যায়। মানুষ খাবার পেত না, ভয়ে কেউ রাস্তায় বের হতো না। সেই সময় কিছু ভক্ত মিলিত হয়ে দেবী জগদ্ধাত্রীকে প্রার্থনা করে বলেছিলেন, হে দেবী, তুমি আমাদের রক্ষা করো। অলৌকিকভাবে কয়েকদিনের মধ্যেই রোগ থেমে যায়। এরপর থেকেই রিষড়ার জগদ্ধাত্রী পুজো শুধু উৎসব নয়, এটা হয়ে ওঠে মানুষের বিশ্বাসের প্রতীক। আজও রিষড়ার অনেক বয়স্ক মানুষ বলেন ওই বছর দেবী নিজেই এসেছিলেন, আকাশে আলোর রেখা দেখা গিয়েছিল। সেই বিশ্বাসই এখন প্রজন্ম পেরিয়ে রক্তে মিশে গেছে। আজ রিষড়ার জগদ্ধাত্রী পুজো মানে আলো, শিল্প আর ভক্তির এক উৎসব। এখানে শুধু মণ্ডপ নয়, প্রতিটি গলি সাজানো থাকে যেন এক একটা জীবন্ত চিত্র। কারখানার শ্রমিক থেকে শুরু করে ব্যবসায়ী সবাই মিলেমিশে তৈরি করে এই পুজো। প্রতিযোগিতা নয়, এখানে উৎসব মানে ঐক্য। রিষড়ার অন্যতম বৈশিষ্ট্য হলো এখানে দেবীর চোখ তৈরি হয় এক বিশেষ ধাঁচে। চোখ দুটো একটু বড়, একটু কোমল, যেন তিনি শুধু রাগ নয়, মায়ারও দেবী। আরেকটা অদ্ভুত মিল দেখা যায়, প্রতিটি মণ্ডপের নকশায় থাকে একটি সিংহ আর একটি হাতির প্রতীক, যা দেবীর পৌরাণিক রূপের ইঙ্গিত। রিষড়ার মানুষ বিশ্বাস করে এই পুজো করলে ঘরে শান্তি আসে, ব্যবসা বৃদ্ধি পায় আর জীবনের কঠিন সময়েও
এক আশ্চর্য আশার আলো জ্বলে ওঠে। সময় পাল্টেছে, কিন্তু ঋষরাজ জগদ্ধাত্রী পুজোর মূল ভাবনা একই, বিশ্বাসের জয়। এখানে প্রতিটি পরিবার, প্রতিটি শিশু নিজের ভেতরে সাহসকে চেনে। দেবী যেন মনে করিয়ে দেন, তুমি যত ছোটই হও না কেন, তোমার মধ্যেও শক্তি আছে বিশ্বের ভার বহন করার। এই পুজো শুধুমাত্র ধর্মীয় নয়, এটা এক সামাজিক উৎসব যা মানুষকে মানুষ হতে শেখায়, অহংকার ভাঙা, ঐক্য তৈরি করা আর প্রতিদিনের জীবনে দেবত্ব খুঁজে পাওয়া। এই তিনেই জগদ্ধাত্রীর মর্ম। আজও রিষড়ার আকাশে যখন ঢাক বাজে, মনে হয় সেই কিশোরী দেবী যেন এখনো ঘুরে বেড়াচ্ছেন, প্রতিটি মানুষের মনে জাগিয়ে দিচ্ছেন বিশ্বাসের আলো। আপনি কি জানেন দেবী প্রথম কোন পরিবারে প্রতিস্থাপিত হয়েছিল রিষড়ায়? আর সেই জমিদার পরিবারের উত্তরসূরিরা আজও পুজো চালিয়ে যাচ্ছেন। তাদেরই মুখে শোনা যায় সেই প্রথম অলৌকিক রাতের গল্প। আর যদি জানেন, কমেন্টে অবশ্যই আপনার মতামত জানান। আর গল্পটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং আরও অজানা দেবী কাহিনী শুনতে মিথিক বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। মিথিক বাংলা, যেখানে পুরাণ জীবন্ত হয়। আর মনে রাখবেন, প্রতিটি পুরাণের মধ্যেই লুকিয়ে থাকে এক সত্য, যে সত্য আমাদের জীবনের প্রতিফলন। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।